আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়ান সেরা জান্নাত। প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের আজকের শেষ জুমআ গোটা বিশ্বের মুসলমানদের কাছে মাহে রমাদানের শেষ জুমআ জুমআতুল বিদায় নামে পরিচিত হয়ে থাকে। তো মাহে রমাদানের আজকের শেষ জুমআয় আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মসজিদে সালাতুল জুমআ আদায় করার জন্য হাজির করে দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি নবীদের নবী সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, আজকে মাহে রমাদানের শেষ জুমআয় আমরা কোরআনুল কারীমের অন্যতম ছোট একটি সূরা সূরাতুল ইখলাস নিয়ে কথা বলবো। প্রাইমারি ইনফরমেশন অফ সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের প্রাথমিক তথ্য উপাত্ত হচ্ছে এই, সূরা ইখলাস কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। এই সূরাতে একটি রুকু রয়েছে, সর্বমোট 4টি আয়াত রয়েছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল মারিফা, জানা তথা চেনা এবং বোঝা। সূরা ইখলাস কেন নাজিল হলো? আল্লাহ তাআলা সূরা ইখলাস কেন নাজিল করেছেন? প্রতিটি সূরা, প্রতিটি আয়াত নাজিল হওয়ার কারণ রয়েছে। ঠিক তেমনি ভাবে সূরাতুল ইখলাস কি জন্য, কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই প্রেক্ষাপট, সেই শানে নুজুল, আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, নাজিল হওয়ার কারণ কি রয়েছে আমরা তা জানবো। তারপরে ফজিলত, তারপরে আমরা সংক্ষিপ্ত তাফসীর আমরা জানার বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম আসুন সাবাবুন নুজুল, সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ। সূরা ইখলাস কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন? তাফসীরে অনেকগুলো কারণ পাওয়া যায়, তার মধ্য থেকে আমি আপনাদেরকে দুটি কারণ, দুটি শানে নুজুল শোনাতে চাই। এক নম্বরে যে কারণটি সূরা ইখলাসের নাজিল হওয়ার ব্যাপারে রয়েছে সেটি হচ্ছে মক্কার মুশরিক যারা আছে, ঈমান যাদের নাই, এমন ব্যক্তিরা আমাদের
আমাদের প্রিয় নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করতেছেন যে ওগো নবী, আমাদের তো বাবা আছে, বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের দাদা আছে, আমাদের বড় দাদা আছে, আমরা এক এক স্তর, হ্যাঁ আমাদের পূর্বপুরুষদের পরিচয় রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলাকে কেউ না কেউ তো জন্ম দিয়েছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার বাবা আছে, আল্লাহ তাআলার দাদা আছে, আল্লাহ তাআলার বড় দাদা আছে। তারা এই প্রশ্নগুলো করতেছেন একের পরে এক। মক্কার বড় বড় মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্তি করার জন্য তারা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ওগো নবী, আল্লাহর বাবাকে, আল্লাহর দাদা, আল্লাহর বড় দাদাকে আমরা পরিচয় জানতে চাই। মক্কার মুশরিকদের ভ্রান্ত আকীদাকে ডিলিট করে দিয়ে, ভ্রান্ত আকীদাকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা তখন সূরা ইখলাস তিনি নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওগো নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দ্বিতীয়, দ্বিতীয় কোন আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে উভয় জগতে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই যে কাফেররা মুশরিকরা প্রশ্ন করলো আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরিচয়কে, আপনারা কি ওইদিকে কি দেখতেছেন? ওইদিকে কি আল্লাহর পরিচয় যখন তারা জানতে চাইলো, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সূরা ইখলাস নাজিল করে কাফেরদের মুখের ভিতরে লাগাম দিয়েছেন, মুখ বন্ধ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। এই গেল একটি কারণ। সূরা ইখলাস নাজিল হওয়ার অনেকগুলো কারণের ভিতর থেকে দ্বিতীয় কারণটি ছিল এই, মক্কার মুশরিকরা কাফেররা প্রশ্ন করলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মাটির তৈরি আমরা জানি, মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে, ফেরেশতাদেরকে নূর দিয়ে বানানো হয়েছে, জিন জাতিকে আগুন দিয়ে বানানো হয়েছে। তাহলে আপনি বলেন আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের সৃষ্টি? ফেরেশতাদের মক্কার মুশরিকরা কাফেররা যখন প্রশ্ন করলো, মানুষ যদি মাটির তৈরি হয়, জিন যদি আগুনের তৈরি হয়, তারপরে ফেরেশতারা যদি নূরের তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলা তিনিও কোনো না কোনো কিছু দিয়ে তাকে বানানো হয়েছে। আপনার কাছে জানতে চাই আল্লাহ কিসের তৈরি? তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা কাফিরদের মুখে লাগাম দিয়েছে, লাগাম দিয়ে দিয়েছে। এই দুইটা কারণ আপনাদেরকে শোনালাম সূরা ইখলাস নাজিল হওয়ার। এবার আসুন সূরা ইখলাস এর ফজিলত কি? অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে থেকে দুইটি ফজিলত আপনাদেরকে শোনাবো। সূরা ইখলাস এর ফজিলতের মধ্য থেকে অন্যতম একটি ফজিলত হচ্ছে মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদের পাশে একটি মসজিদ রয়েছে অনেক দূরে, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদের নাম কি? সবাই বলেন মসজিদের নাম কি? মসজিদে কুবা। ওই মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমাম নিয়োগ করলেন। ইমাম একজন সাহাবীকে ইমাম বানিয়ে সেখানে পাঠালেন। ওই সাহাবী সেখানে ইমামতি করতে গিয়ে তিনি প্রত্যেক নামাজে তিনি নিয়ত বাঁধেন, সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা পড়ার পরে
প্রত্যেক রাকাতে তিনি আগে সূরা ইখলাস পড়েন। আগে কোন সূরাটা পড়েন? সূরা ইখলাস পড়েন, এরপর অন্য আরেকটা সূরা সাথে করে পড়েন। ফজরে, জোহরে, যে কোনো নামাজে সাহাবী এমন করেন। প্রত্যেক দিন যদি সূরা ইখলাস পড়া হয়, বিরক্ত হবে কি হবে না সবাই? অবশ্যই হবে। সাহাবীরা, এই সাহাবী প্রতি নামাজে সূরা ইখলাস পড়তেছেন। তখন মুসল্লিরা অবজেকশন জানালো যে আমাদের ইমাম সাহেব, আপনি এই সূরা ছাড়া কি আর কোন সূরা পারেন না? আপনি প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে কেন আমাদেরকে এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান? আমরা আপনার উপরে বিরক্ত বোধ করছি। তখন সাহাবী বললেন যে তোমাদের ভালো লাগলে পড়ো, নাইলে না পড়ো, কিন্তু আমি সূরা ইখলাস ছাড়তে পারবো, আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। তখন সবাই মিলে, যেহেতু ইমাম নবীজি নিয়োগ দিয়েছেন, নবীজির কাছে সবাই গেল। গিয়ে নবীজিকে তারা বলল যে আপনি একজন সাহাবী, আমাদের মসজিদে কুবাতে ইমাম নিয়োগ দিয়েছেন, উনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে, ফাতিহার পড়ে, এরপর অন্য সূরা পড়ে, কিন্তু সূরা ইখলাস কেন পড়ে আমরা বিরক্ত বোধ করছি তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে এটা সত্য নাকি? সাহাবী বললেন যে অবশ্যই, হ্যাঁ আমি তা করি, আমি সূরা ইখলাস পড়ি। নবীজি বললেন, কেন তুমি এমন করো? সাহাবী বললেন, ওগো নবী, সূরা ইখলাসের ভিতরে আমি যা পেয়েছি আমার খুব ভালো লাগে, সূরা ইখলাসকে আমি ভালোবেসে ফেলেছি। সূরা ইখলাসের প্রতি আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে। সূরা ইখলাসের ভিতরে, সূরা ইখলাসের মধ্যে খুব সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, রব্বুল আলামিনের পরিচয়। সূরা ইখলাসে আমি যেভাবে পেয়েছি, যেভাবে বুঝেছি, আমি অন্য কোন সূরায়, অন্য কোন আয়াতে, অন্য কোন পারায় আমি তা পাই নাই। ওগো নবী, আমি সূরা ইখলাসকে এত পরিমাণে বেশি ভালোবাসি, এজন্য আমি সূরা ইখলাস পড়ি। তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন, ওগো আমার নবী, আপনার এই সাহাবী সূরা ইখলাসের প্রতি যেই প্রেম, যেই ভালোবাসা তৈরি হয়েছে, তাকে বলেন সূরা ইখলাস যেন বাদ না দেয়। সূরা ইখলাসে যেভাবে, যে নিয়মে পড়তে থাকো, সূরা ইখলাস এই সাহাবীকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এই সাহাবীকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এটা হচ্ছে প্রেম, ভালোবাসা থেকে, মহব্বত থেকে সূরা ইখলাসের প্রতি এই সাহাবী। আমি বলেছিলাম দুইটি ফজিলত শোনাবো, আরেকটি শুনিয়ে দিচ্ছি। দেখুন, আমরা সকালে, সন্ধ্যায় এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নবীজি এই আমলটা ছাড়তেন না। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা সূরা পড়তেন। কয়টা সূরা পড়তেন? তিনটা সূরা পড়তেন। আর তিনটা সূরার শুরুই হয়েছে কুল দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তিনটা সূরা শুরু হয়েছে কুল দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা সূরা সকালে এবং সন্ধ্যায় এবং রাতে যখন ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার আগে পড়তেন, পরে হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে নবীজি দুই হাত দিয়ে তিনার সূরা শরীরটা মুছে দিতেন, আর আল্লাহ তাআলা তাকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাসঙ্গিক বলে ফেলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো জাদু, ব্ল্যাকমেল যেটা বলে, এটা করা হয়েছে। জাদু, তারপরে ক্ষতি করার উদ্দেশ্যে আমরা অনেকে জাদু বান্টনা করি কিনা? করি, এটা সত্য, এটা করতেই পারে, মানুষ কুফরি কালাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের তিনি করেছেন। সেটা কিভাবে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, ওই খাদেমের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মুবারক নিয়েছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতেন, ওই চিরুনির কয়েকটা কাঁটা নিয়েছে। চিরুনির কাঁটা, কিসের কাঁটা? ঘড়ির কাঁটা না, কিন্তু চিরুনির কাঁটা। কিসের কাঁটা? চিরুনির কাঁটা নবীজির চুল নিয়ে কি করতেন? সেই কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 11টা গিফট দিয়েছে। কয়টা গিফট দিয়েছেন? 11টা গিফট দিয়েছে। গিফট দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগে আক্রান্ত হতে হতে তিনি আর
অবস্থা এতটাই বেহুশ, তিনি বিছানা থেকে উঠতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ব্লাড জাদু করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমালেন। ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখতে পেলেন যে তিনার মাথার পাশে একজন ব্যক্তি বসা এবং পায়ের পাশে একজন ব্যক্তি বসা। তখন নবীজি তো ঘুমাচ্ছেন আর স্বপ্ন দেখতেছেন, তারা একে অপরকে বলতেছে, আচ্ছা এই ব্যক্তিটা এত দুর্বল, এই ব্যক্তিটার সমস্যা কি? তখন আরেকজন বলছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। কয় যে কিভাবে? কয় যে এই ব্যক্তির মাথার চুল এবং চিরুনির কাঁটা নিয়ে করা হয়েছে, 11টা গিফট দেওয়া হয়েছে। তো সে ব্যক্তি এখন কি করবে? ওই যে এই যে তার বাড়ির পাশে ওই পুকুরে খেজুর গাছের নিচে সে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, এই গিফট গুলা, এগুলো সে কি করে খুলে দিবেন। খুললে তখন আল্লাহ তাআলা তখন সূরা ফালাক এবং নাস নাজিল করেন। সূরা ফালাক আর নাসের ভিতরে 11টা আয়াত রয়েছে। কয়টা আয়াত রয়েছে? 11টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা আয়াত পড়লেন, এক একটা গিট খুলে গেল। বলুন না সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যারা নিয়মিত নফল নামাজে কিংবা যে কোনো নামাজে সূরা ফালাক নাস পড়ে, পৃথিবীর কোন জাদুঘর, পৃথিবীর কোন বান, পৃথিবীর কোন হোনার বৈদ্য, কোন কেউ তোমাদেরকে ব্ল্যাকমেল করে জাদু করে করতে পারবে না। যাদের নিয়মিত আমল হবে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস এবং সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এজন্য এই তিনটা সূরা পড়েন। আপনার ব্যবসায়িক পার্টনার আপনার ক্ষতি করতে চায়, আল্লাহর কসম পারবে না। আপনার প্রতিবেশী আপনার ক্ষতি করতে চায়, এই তিনটা সূরা যদি পড়েন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। এই হচ্ছে সূরা ইখলাসের ফজিলত, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এবার আসুন আমরা সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই সূরার এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? কারণ মক্কার কাফেররা, মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করে প্রশ্নবিদ্ধ করতে চায়, আটকাতে চায় যে আল্লাহ কি লোহার তৈরি, আল্লাহ কি নূরের তৈরি, আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে নবীজিকে যখন আটকাতে চায়, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন যে কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, অদ্বিতীয়, আর দ্বিতীয় কোন আল্লাহ আসমানে, জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, সৌরজগতে কোথাও আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, একজনই। আপনি দেখবেন প্রেসিডেন্ট, দেশ যতগুলো প্রেসিডেন্ট তত জন, হ্যাঁ, মেম্বারের অভাব নাই, চেয়ারম্যানের অভাব নাই, ক্ষমতাশীলের অভাব নাই, সবকিছু দ্বিগুণ হয়, কিন্তু আল্লাহু আহাদ, আহাদ শব্দের অর্থ হচ্ছে এক। আরবিতে এক বোঝানোর জন্য ওয়াহিদ ব্যবহার করা হয়, ওয়াহিদ এক, হ্যাঁ, তারপর আস-সানি দুই, আস-সালিসু তিন, আর-রাবিউ চার, আল-খামিসু পাঁচ, আস-সাদিসু ছয়, এভাবে করে। কিন্তু আহাদ এটা এমন শব্দ, এটা এক, একই হয়। ওয়াহিদ যদি আপনি বলেন তাহলে ওয়াহিদাতুন, এটা স্ত্রীলিঙ্গ হয়। আপনি যদি ঈশ্বর বলেন, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী হয়। আপনি গড বললে গডের স্ত্রীলিঙ্গ গডনেস হয়। কিন্তু আহাদ আল্লাহ এই সূরা ইখলাসে একবারে ব্যবহার করেছেন, এবং পুরা কোরআন শরীফে আহাদ শব্দটা একবারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে এটাকে ভাঙানো, এটাকে খণ্ডন করা, এটাকে দ্বিগুণ করা, এটার বিপরীত লিঙ্গ বের করা কখনোই হয় না। কারণ আল্লাহ তাআলা তিনি নারী পুরুষ, তিনি কোন লিঙ্গ ঊর্ধ্বে, তিনি কোন লিঙ্গ দ্বারা কি নয়, ইয়া নয়, তিনি তিনার আকৃতি এটা আমরা কল্পনাও করা যাবে না। আল্লাহ তাআলা কেমন, তিনি ঘুমান কিনা, খান কিনা, তিনার আকৃতি কেমন, লম্বা কতটুকু, নাউযুবিল্লাহ, এই চিন্তা চেতনা আমরা করতে পারবো না। কিন্তু যেখানে সূরার প্রসঙ্গে এসেছে এজন্য বলেছি। আমরা দেখুন
একটা সময়ের সাথে আমরা বসবাস করি। আল্লাহ তাআলা তো কোনো সময়ের সাথে তিনি বসবাস করেন না। আমরা আজকে জুমার নামাজ কাটাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা জুমার নামাজ কাটিয়ে গিয়েছেন অনেক জুমা, আবার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও কাটাবেন। এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা তো তিনি শুরু থেকে, এবং আল্লাহ তাআলার তো কোনো শুরু তিনার কোনো শেষ হতে পারে না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি শুরু, তিনি শেষ, এবং তিনি গোপন, তিনি প্রকাশ্য। সুতরাং আল্লাহ তাআলার কোনো শুরু নাই। লা জামান লা মাকান, লা জামান লা মাকান, আল্লাহ তাআলার কোনো কাল নাই। আমরা তিনটা কালে বসবাস করি, প্রেজেন্ট, তারপরে হচ্ছে আপনার অতীত, তারপরে ভবিষ্যৎ। তিনটা কালে আমরা বসবাস করি, কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো লা জামান লা মাকান, কোনো সময় নির্ধারিত নয়। আল্লাহ তাআলার সময় বেঁধে আল্লাহ তাআলাকে চলাচল করতে হয় না। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য সব নবীরা দুনিয়াতে এসে, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, আমাদের নবী সহকারে সব নবীরা একটা কথার দাওয়াত মানুষদেরকে দিয়েছেন, যে তা হচ্ছে এই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। হযরত আদমের কথা যেটা ছিল, মুসার কথা সেটা ছিল, হযরত ইব্রাহিমের কথা যেটা ছিল, হযরত দাউদের কথা সেটা ছিল, এবং আমাদের নবীর কথাও সেটা ছিল। কালিমা ভিন্ন ছিল কিন্তু দাওয়াত এক ছিল। কালিমা আলাদা ছিল কিন্তু দাওয়াত এক ছিল। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু আমাদের নবীর কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা ভিন্ন ছিল কিন্তু কালিমার প্রথম অংশটা সব নবীর এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। মক্কার কাফেরদের সে প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মাধ্যমে দিয়ে দিলেন। তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বললেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমি আপনাদেরকে যে কথা বলছি, এই কথাটা ভালো করে সবাইকে শোনার জন্য আমার মাইক দরকার হয়েছে, হয় নাই? হয়েছে। তাও মানে আমি মাইকের মুখাপেক্ষী, আলোর জন্য আমি লাইটের মুখাপেক্ষী, ফ্যাটকে কন্ট্রোল করার জন্য খাবারের মুখাপেক্ষী, টাকা পয়সার জন্য আরেকজনের মুখাপেক্ষী, আপনিও আরেকজনের মুখাপেক্ষী। মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে জবাবদিহিতা, চেয়ারম্যান সাহেব এমপির কাছে, এমপি মন্ত্রীর কাছে, মন্ত্রী প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি জাতীয় সংঘের কাছে। একে অপরের কাছে আমরা জবাবদিহিতার আওতায় আছি না নাই? আছি, একে অপরের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা একটা কাজ ভালো করি মন্দ করি, সেটার কফিয়ত থাকে, সেটার জবাবদিহিতা থাকে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো জবাবদিহিতা নয়। তারপরে আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মক্কার কাফেররা যখন বলল যে আল্লাহ তাআলার ছেলে, তারপর আল্লাহ তাআলার মেয়ে, তখন আল্লাহ তাআলা বললেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, ওয়া লাম ইউলাদ, এবং আমাকেও কেউ জন্ম দেয়নি। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারপরে ইহুদিরা বলতো অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারপরে নাসারারা বলতো অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং মাসীহ হযরত ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর পুত্র বলতো, কেননা ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া এই দুনিয়াতে এসেছিলেন। তো সুতরাং আল্লাহ তাআলা তাদের সকল ভ্রান্ত আকীদাকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইউলাদ, আমিও কাউকে জন্ম দেইনি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আকাশে জমিনে জলে স্থলে সব জায়গায় আমার সমকক্ষ কেউ হতে পারে না, আমার সমকক্ষ কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাআলার যে পাওয়ার, আল্লাহ তাআলার যে ক্ষমতা,
এই ক্ষমতা যদি অন্য কারো থাকতো তাহলে সূর্য উঠা নিয়ে মারামারি হতো, তারপরে চাঁদ পরিচালনা নিয়ে মারামারি হতো, পৃথিবীর ঝড় বৃষ্টি নিয়ে মারামারি হতো, ভূমিকম্প নিয়ে ঝগড়া ফাসাদ হতো। এজন্য আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। জলে স্থলে ভূমণ্ডলে নবমণ্ডলে উভয় জাহানে উভয় জগতে আমার সমকক্ষ কেউ হতে পারে না। এই হচ্ছে সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর। আমার প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, সূরা ইখলাসকে সাহাবীরা যেমন ভালোবেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক অন্তত 3 বার সূরাটা পাঠ করতেন, নামাজের সুন্নাত নামাজে পাঠ করতেন। ছোট্ট সূরা, এটা আমরা ছোট বড় সবার মুখস্থ থাকার কথা। যাদের মুখস্থ নাই মুখস্থ করে এই সূরা আমরা অবশ্যই নামাজে পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরা ইখলাস, এই সূরা ইখলাস এটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। কোরআনের 3 ভাগের কয় ভাগ বলা হয়েছে? 1 ভাগ বলা হয়েছে। আপনি একবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, 10 পারা হয়ে গেল। আরেকবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, 20 পারা হয়ে গেল। আরেকবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, তারপরে কয় পারা হয়ে গেল? 30 পারা হয়ে গেল। সংক্ষেপে আপনি যদি কোরআন শরীফ খতম করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদের সম্মুখে 1 খতম কোরআন শরীফ দিতে চাই। সাহাবীরা বললেন যে ঠিক আছে দেন তাহলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সূরা ইখলাস বললেন। সাহাবীরা কিছুক্ষণ চুপচাপ থেকে চিন্তা করলেন যে নবীজি তো আমাদেরকে 1 খতম কোরআন শরীফ শোনাবে বলছে, নবীজি মনে হয় ভুলে গেছে। নবীজি মনে হয় কি করছে? ভুলে গেছে। কারণ 1 খতম কোরআন শরীফ মানে তো আলিফ লাম থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা সেখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষে পর্যন্ত নবীজি পড়বে, পুরো দিন লাগবে, রাত পর্যন্ত যাবে, তখন অনেক খতম হবে। সাহাবীরা এটা ভাবলেন, কিন্তু নবীজি সংক্ষেপে সূরা ইখলাস 3 বার পড়ে চুপ করে বসে আছেন। সাহাবীরা মনে করলো নবীজি মনে হয় ভুলে গেছে। তো নবীজিকে কিছুক্ষণ পরে সাহাবীরা বললেন, ওগো নবী, আপনারা বলছেন আমাদেরকে 1 খতম কোরআন শরীফ শোনাবেন। নবীজি কই শুনাইছি তো। নবীজি কি কয়? ও শুনাইছি না। তো কখন শুনাইলেন? তো কেন সূরা ইখলাস 3 বার পড়ি নাই? কয় হ্যাঁ পড়ছেন। তো এটা কেমনে 1 খতম কোরআন শরীফ পড়া আর সূরা ইখলাস 3 বার পাঠ করা, এটা কি এক নাকি? নবীজি বলেন হ্যাঁ। সাহাবীরা, সূরা ইখলাস 1 বার পড়লে 10 পারার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। 2 বার পড়লে 20 পারায়, 3 বার পড়লে 30 পারার সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য যারা বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, আপনজনের কবর জিয়ারত করতে যাইবেন, যা কিছু পড়েন না কেন, সূরা ফাতিহা 1 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন। রাজি আছেন সবাই? সংক্ষেপে বিশাল সওয়াবের অধিকারী হওয়া একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই আমল, এটা করবেন। যাই হোক, সূরা ইখলাস নিয়ে যা কথা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা এবার যেহেতু আজকে রমাদানের শেষ জুমআ, ঈদুল ফিতর আমাদের একেবারে সন্নিকটে, আমরা রোজা যদি 29টা হয় তাহলে আমরা ঈদুল ফিতর পালন করব সোমবারে, আর রোজা যদি 30টা হয় তাহলে আমরা ঈদুল ফিতর পালন করব আগামী মঙ্গলবারে। তো 30 হবে না 29 হবে আমরা কেউ জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আসার আগে আমাদের কিছু কাজ আমাদেরকে মনে রাখতে হবে। ঈদের দিনের সুন্নাহ, ঈদের দিনের সুন্নাহগুলোর মধ্য থেকে অন্যতম প্রধান সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এখন আপনাদেরকে আমি বলতে চাই, কাদের কাদের এই সৎ ইচ্ছা, সৎ নিয়ত গুণে বরকত, নিয়ত করেন তো যে ইনশাআল্লাহ ফজরের নামাজটা ঈদের দিনে, আমার এই ঈদের দিনে ফজরের নামাজটা আমি জামাতে বাদ দিব না। রাজি আছেন? রাজি আছেন তো সবাই? ঈদের দিনের 1 নম্বর সুন্নাহ হচ্ছে ফজরের নামাজটা কি জামাতের সাথে আদায় করা। আপনি গোটা রোজার মাস নামাজ পড়লেন, এমন মুসল্লি আছে অবশ্যই কি রোজা একে তো অন্তত ঈদের দিনে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, এটা ঈদের দিনে সুন্নাহ। যারা পড়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই পড়ার চেষ্টা করেন। তারপরে ঈদের দিনের 2 নম্বর সুন্নাহ হচ্ছে খুব সকালে গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে নতুন লাগবে এমনটা না, আপনার পোশাক 5-6টার ভিতরে যেটা ভালো সেটা ঈদের দিনে পরা, পরে ঈদগাহের দিকে আসা। তারপরে হচ্ছে ঈদুল ফিতরের 3 নম্বর সুন্নাহ যেটি বলবো তা হচ্ছে মিষ্টান্ন কিছু খেয়ে আসা। মিষ্টান্ন কিছু খেয়ে আসা। দেখুন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর দুইটার
সিস্টেমটা কিন্তু আলাদা। রোজার ঈদ যেটা, ঈদুল ফিতর যেটা, এই ঈদের নামাজ পড়তে আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেজুর, মিষ্টি পায়েস বা সেমাই যেটাই হোক না কেন কিছু মুখে দিয়ে খেয়ে আসতেন। এটা হচ্ছে সুন্নাহ। আর ঈদুল আযহা যেটা, সেটার ঈদ হচ্ছে যারা কোরবানি করে বা না করে, কোরবানি করার পরে ওই পশুর গোশত দিয়ে প্রথমে খাওয়াটা কি সুন্নাহ। তো এই জন্য বাড়িতে মা বোনরা যারা আছেন, আপনারা ফজরের নামাজ পড়ে কিছু রেডি রাখলে আমাদের পুরুষ যারা আছেন তিনারা খেয়ে আসতে পারবেন, একটা সুন্নাহ আদায় হবে। নবীজি করেছেন তাই আমরাও করব, অবশ্যই এতে বরকত আছে, সওয়াব আছে, সেটা অবশ্যই আমরা কেন বাদ দিব। তারপরে ঈদের দিনের অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে দ্রুত ঈদগাহে আসা। দ্রুত ঈদগাহে আসা। এখন দ্রুত তো আমার মুসল্লিদেরকে তো আমি পাই না। মুসল্লিদেরকে জামাত দেয় 8টায়, মুসল্লিরা আসে 8:30টায়, তখন জামাত অনুষ্ঠিত হয় 9:30টায়। আপনারা কি দেরিতে আসবেন? না, ঈদের নামাজ পড়ে ভালো না লাগলে ঘুমান, বিশ্রাম করেন। যেহেতু 1 মাস ঘুমের ট্রেনিং এ ছিলেন, এত সহজে তো আর এই ঘুম বাদ দেওয়া যায় না। কিন্তু দেখেন বাংলাদেশের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাতের মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে উঠে কি করতেন? ওযু করতেন, গোসল করতেন, করে একবারে ফজরের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে একবারে বাড়ি যেতেন। আমরা যদি এই আইন জারি করি, বলেন তো কয়জন পাবো? 5-6 জন নিয়ে কি করতে হবে? ফজর আর ঈদের নামাজ পড়তে হবে, ঠিক না বলেন? আমি কি ভুল বলেছি? কিন্তু নবীজির প্রকৃত সুন্নাহ ছিল এটাই। এবং আরবিয়ান কান্ট্রিতে আপনাদের যাদের আপনজন আছে, আপনারা খোঁজ খবর নিয়ে এটাই পালিত হয়। কিন্তু আমাদের বাংলাদেশে 9টায় কিংবা 10টায় ঈদের নামাজ হয়। এটা সুন্নাহ হয় নাই। আদায় হবে, আদায় এক জিনিস আর সুন্নাহ আরেক জিনিস। আদায় হয়ে যাবে, আপনি 10টা 11টা বললে আদায় হয়ে যাবে, কিন্তু নবীজির সুন্নাহটা আদায় হবে না। এজন্য যত দ্রুত ঈদের নামাজগুলো কি পড়া যায়। নবীজি একবারে ফজরের সময় উঠে তিনি একবারে মসজিদে আসতেন, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তারপরে তিনি কি করতেন? ঈদের নামাজ পড়ে বাড়িতে যেতেন। তো এখন আমাদের ঈমান তো দুর্বল, আমরা তো দুর্বল মানুষ, সেজন্য 8টায় ভাইরা মুরব্বীরা 8টাটাকে আবার 9টায় বানায়েন না, একটু দ্রুত আসার চেষ্টা করতে হবে। দ্রুত আসলে আপনার সওয়াব হবে, এটা নবীজির সুন্নাহ, সবাই মাথায় রাখবেন। আর মা বোনরা আপনারা তাদেরকে কি করবেন? আপনারা তাদেরকে দ্রুত ফাটানোর ব্যবস্থা করতে হবে। তারপরে ঈদের দিনের অন্যতম আরেকটি 5 নম্বর সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে বের যাওয়া। এক রাস্তা দিয়ে আসা, যাদের বিকল্প রাস্তা আছে, এক রাস্তা দিয়ে আপনি ঘরে আসলেন, আরেক রাস্তা দিয়ে যাওয়া যায়, এরকম করবেন। আপনি বলবেন এটাও কি আবার সুন্নাহ নাকি? হ্যাঁ, এটাও সুন্নাহ। এটাও কি সুন্নাহ? এটাও সুন্নাহ। এটার ভিতরে অনেক কল্যাণ আছে, সেদিকে যাচ্ছি না। তারপরে ঈদুল ফিতরের আরেকটি সুন্নাহ বা করণীয় হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা সেটা ঈদের নামাজ পড়ার আগে আগে কি করা? আদায় করে নিতে হবে। এবং ঈদুল ফিতরের আপনার যে সাদাকাতুল ফিতর রয়েছে, এটা অনেকে ইতিমধ্যে দিয়েছেন, যারা দেন নাই যাদেরকে দেওয়ার দ্রুত দিয়ে দিবেন। এবং ঈদুল ফিতরের আগেও যদি কোনো ঘরে কোনো শিশুর জন্ম হয়, তাই ওই শিশুর পক্ষে বাবা মা কি করতে হবে? সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই মোটামুটি গেল, আরো আছে, আর বললাম না। যাই হোক, তাহলে আমরা ঘোষণা করে দিচ্ছি ইনশাআল্লাহ, রোজা 29-এ হোক 30-এ হোক, আমাদের অত্র মসজিদে প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতরের জামাত থাকবে সকাল 8টায়। বলেন সকাল